তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস আমি তোমাদের এই এক একটা ক্যাপসুলের মাধ্যমে এক একটা জিকে টপিক তুলে কিন্তু রিভিশন করিয়ে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। 15 থেকে 17 মিনিটের মধ্যে তুমি একটা জিকে টপিক রিভিশন করে নিচ্ছ। আর আজকে যে টপিকটা রেখেছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে তুমি নিজেকে ঝালিয়ে নাও যে 25টা প্রশ্নের মধ্যে তুমি কতগুলো প্রশ্ন সঠিক করতে পারছো। যদি তুমি অল্প সংখ্যক ধরো, আজকে তুমি 15 থেকে 17টা সঠিক করতে পারলে, বাকি প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে। এমনও হতে পারে যে এই 25টা প্রশ্ন পড়ে গেলে তার মধ্যে থেকেই এই স্পোর্টসের এর মধ্যে থেকে একটা প্রশ্ন তোমার শিফটে কিন্তু আসবে। ঠিক আছে, কারণ এখানে যে 25টা প্রশ্ন রেখেছি একদম সেই লেভেলের প্রশ্নগুলো। ঠিক আছে, ভালো করে ক্লাসটা মনোযোগ সহকারে করবে। আর একটা কথা, সেটা হচ্ছে, দেখো তোমরা তো শুধু জিকের রিভিশন আমি এইভাবে করিয়ে দিচ্ছি 15 থেকে খুব জোর 20 মিনিটের মধ্যে আমি এক একটা ক্লাস করাচ্ছি। এবার তোমরা যদি মনে করো দাদা তুমি এইভাবে ঠিক অল্প সময়ের মধ্যে 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা ম্যাথের আর একটা জিআইয়ের যদি এরকম রিভিশন ক্লাস করাও, যে কোন কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেরকম রিলেটেড ক্লাস যদি আমাদের করিয়ে দাও, তাহলে খুব ভালো হয়। অল্প সময় ম্যাথ আর জিআইটাও রিভিশন হয়ে যাবে। তাহলে সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট করবা, তাহলে কিন্তু আমি ওই সিরিজ দুটো চালু করে দেবো। কেমন, সেটা আমাকে জানিয়ে দেবো। আর প্রতিদিন দেখো এভরিডে 3 PM বাজলে পরেই তুমি চলে আসবা এখানে জিকে ক্লাসটা, এসে চটপট 15 মিনিটের মধ্যে রিভিশন করে নিবা। আজকের টপিকটা গুরুত্বপূর্ণ, বারবার করে বলছে, একটু ভালো করে মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখো কি বলছে। প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে বলে ফেলো। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য না ব্রাজিল? সঠিক উত্তর কী হবে? 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর বলার চেষ্টা করবে, বলো। অপশান বি যারা বলেছো তোমাদের সঠিক উত্তর চীন হয়ে যাবে। মাথায় রাখবে, প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ চীন সবচেয়ে বেশি পদক জিতেছে। এবার এখানে আমি কিছু এক্সট্রা বলে দিচ্ছি, কারণ এটা গুরুত্বপূর্ণ বলে আমি কিন্তু কিছু এক্সট্রা বলছি, মাথায় রাখবে কেমন। এই যে প্যারিস প্যারা অলিম্পিক 2024 না, এটাকে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকও বলা হয়। মাথায় রাখবে 2024-এর গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকও বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা মাথায় রাখবে এই যে প্যারা অলিম্পিক 2024-এ যেটা হয়েছে, এটা আয়োজক দেশ কোনটা ছিল? মাথায় রাখবে, বুঝতেই পারছো যে প্যারিস প্যারা অলিম্পিক 2024 মানে ফ্রান্সের প্যারিসে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। আর এটা কততম সংস্করণ? মাথায় রাখবে 17তম সংস্করণ ছিল এবারের প্যারিস এই প্যারা অলিম্পিকটা। ঠিক আছে, আর এখানে দেখো আমরা দেখলাম সব থেকে বেশি পদক জিতেছে চীন। যদি বলে ভারত পদকের তালিকায় কত স্থানে রয়েছে? 18তম স্থানে। মাথায় রাখবে, ভালো গুরুত্বপূর্ণ তথ্য, 18তম স্থানে রয়েছে ভারত। আর ভারত মোট কতগুলো পদক পেয়েছে? 29টি। কতগুলো? 29টি পদক পেয়েছে, তার মধ্যে 7টা পেয়েছে গোল্ড, ঠিক আছে, আর 9টা পেয়েছে সিলভার, আর 13টা পেয়েছে হচ্ছে ব্রোঞ্জ। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ তথ্য। চলে আসি পরের প্রশ্ন, দেখো কি বলছে। দেখো কোন দেশ 2024-এ পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, বলো। কোন দেশ 2024-এ পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে? জাপান, ভারত, চীন না ইন্দোনেশিয়া? কোনটা হবে সঠিক উত্তর? অপশন বি যারা বলেছো ভারত হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যে 2024-এ পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতেছে ভারত। কেমন, এবার এই যে এশিয়ান চ্যাম্পিয়ন্স, এই পুরুষদের যে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা মানে কোন টুর্নামেন্ট হয়েছে? এটা হকি মাথায় রাখবে। ঠিক আছে, হকি টুর্নামেন্ট হয়েছিল, আর এটা আয়োজক দেশ ছিল চীন। মাথায় রাখবে কেমন। চলে যায় পরের প্রশ্নে। দেখো যে কোন দেশ ইউইএফএ ইউরো 2024 শিরোপা পেয়েছে, বলো। কোন দেশ ইউইএফএ ইউরো 2024 এই শিরোপাটা পেয়েছে? কোন দেশ? ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন না জার্মানি? বলো। আর এই যে তোমার যে শিরোপাটা মানে যে মানে ট্রফিটা, এটা হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত এই খেলাটা আর কি বলতে পারো। তাই এটা হচ্ছে কোন দেশ জিতেছে, তুমি বলো সেটা কি হবে সঠিক উত্তর, বলো। অপশান সি যারা বলেছো স্পেন হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যে ইউইএফএ ইউরো 2024-এর শিরোপা পেয়েছে স্পেন। চলে যায় পরের প্রশ্নে। কোন দেশ 2024-এর মহিলা T20 এশিয়া কাপ জিতেছে, বলো। সোজা প্রশ্ন। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত না পাকিস্তান? কোন দেশ মহিলা T20 এশিয়ান কাপ বলেছে? ঠিক আছে, কি হবে? অপশান বি যারা বলেছো শ্রীলঙ্কা, তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে যায় পরের প্রশ্নে। বলছে 2024 সালে, দেখো 2024 সালে এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে, বলো। এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024-এ কে জিতেছে? সঠিক উত্তর বলো। ধ্রুব, সিতওয়ালা নাকি পঙ্কজ আদবানি নাকি অনিক সিং না কোনোটিই নয়? এই তিনজনের মধ্যে কোনজন, বলো। সঠিক উত্তর কী হবে? অপশান এ যারা বলেছো ধ্রুব সিতওয়ালা, একটু নামটা দেখে নিও, ধ্রুব সিতওয়ালা, তিনি এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024-এ জিতেছেন, শিরোপা জিতেছেন, চ্যাম্পিয়ন্স মানে ট্রফিটা আর কি পেয়েছেন। ঠিক আছে, নামটা মাথায় রাখবে, ধ্রুব সিতওয়ালা। চলে যায় পরের প্রশ্নে।
মনু ভাকের প্যারিস অলিম্পিক 2024-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল শুটিং ইভেন্টে কোন পদক জিতেছে বলো? সঠিক উত্তর কী হবে? স্বর্ণপদক, সিলভার, ব্রোঞ্জ না কোনোটি নয়। বেশ দারুণ গুরুত্বপূর্ণ একটা তথ্য মাথায় রাখবে, এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ কিন্তু। কেমন? তাহলে বলো এক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর কি? ব্রোঞ্জ পদক জিতেছে। তাহলে এখান থেকে তুমি বুঝলে মনু ভাকর কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিংয়ের সাথে যুক্ত। আর এই প্যারিস অলিম্পিক 2024-এ কোন পদক জিতেছে? ব্রোঞ্জ পদক জিতেছে। আচ্ছা বলো তো বস, মনু ভাকর কোন রাজ্যের বাসিন্দা? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় থাকবে হরিয়ানা রাজ্যের বাসিন্দা হচ্ছে মনু ভাকর। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখবে, এই মনু ভাকর তিনিই প্রথম অলিম্পিকে শুটিংয়ে পদকজয়ী ভারতীয় মহিলা। তাহলে প্রথম তোমার যদি প্রশ্ন এরকম আসে যে তোমার হচ্ছে প্রথম কোন ভারতীয় মহিলা শুটিংয়ের ক্ষেত্রে অলিম্পিকে পদক পেয়েছিলেন, তিনি হচ্ছেন মনু ভাকর। ঠিক আছে, গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু। চলে আসি পরের প্রশ্ন। বলো স্বপ্নীল কুশলে নামগুলো একটু খটকা লাগলো, মাথায় রাখার চেষ্টা করবা কেমন? স্বপ্নীল কুশলে সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024-এ কোন ক্রীড়া ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন? কুস্তিতে, টেনিসে, শুটিংয়ে না হকিতে? বলো সঠিক উত্তর কী হবে? শুটিং। অপশান সি, অর্থাৎ গ যারা করেছো মানে সি এটা হবে আর কি। যাই হোক, শুটিং যারা করছো তোমাদের সঠিক উত্তর। এখান থেকে তাহলে গুরুত্বপূর্ণ তথ্য আমরা কি বুঝলাম? পরীক্ষায় এমন প্রশ্ন আসতে পারে যে স্বপ্নীল কুশলে নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিংয়ের সঙ্গে যুক্ত। আর 2024-এ এই প্যারিস অলিম্পিক 2024-এ তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন। আর এই স্বপ্নীল কুশলে যিনি মহারাষ্ট্রের বাসিন্দা, এটার নামটা একটু মাথায় রাখবে। কোন রাজ্য? মহারাষ্ট্রের বাসিন্দা। পরে প্রশ্ন বলছে দেখো যে 2024 সালে প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে নীরজ চোপড়া কোন পদক জিতেছিলেন? স্বর্ণপদক, সিলভার, ব্রোঞ্জ না কোনোটি নয়? কোনটা হবে সঠিক উত্তর বলো? সিলভার। অপশান বি যারা বলেছে তোমাদের সঠিক উত্তর, যে নীরজ চোপড়া। মাথায় রাখবে নীরজ চোপড়া কিসের সঙ্গে যুক্ত? জ্যাভলিন থ্রোর সঙ্গে। আর 2024-এর প্যারিস অলিম্পিকে তিনি হচ্ছেন সিলভার জিতেছেন। আর এখানে মাথায় রাখবে এই দূরত্বটা কিন্তু পরীক্ষায় দেয় বস, হ্যাঁ, তিনি কতটা দূরত্ব আর কি থ্রো করেছিল সেই দূরত্বটা একটু মাথায় রাখবে। সেই দূরত্ব আমি একটু লিখে দিই, দেখো 89.45 মিটার। 89 লেখাগুলো একটু বোঝা না গেলে আমি বলে দিচ্ছি, শুনে নাও। 89.45 মিটার আর কি দূরত্ব পর্যন্ত জ্যাভলিন থ্রো করেছিল। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তার সাথে আমরা তো জানিই, এটা পড়ে নিয়েছিলাম যে 2020 সালে টোকিও অলিম্পিকে তিনি হচ্ছেন স্বর্ণপদক পেয়েছিলেন। ঠিক আছে, মাথায় রাখবে। চলো পরের প্রশ্ন বলো। বলছে দেখো আমান শেহরওয়াত যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছেন, তা তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাথায় রাখবে। আমান শেহরওয়াত যিনি প্যারিস অলিম্পিক 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছেন, তিনি হকির সঙ্গে যুক্ত, গলফের সাথে, কুস্তির সাথে না টেনিসের সাথে? কোনটা হবে সঠিক উত্তর বলো? বলো অপশান সি যারা বলেছো কুস্তি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। প্রশ্নটা দারুণ প্রশ্ন, মাথায় রাখবে কেমন? দেখো পরের প্রশ্ন কি বলছে কে 2024 উইম্বলডন টাইটেলে পুরুষদের একক শিরোপা জিতেছেন? 2024-এ উইম্বলডন টাইটেলে পুরুষদের একক শিরোপা কে জিতেছে? নোভাক জোকোভিচ, তারপর বলছে ইভান ডডিগ, আর অস্টিন ক্রাজিসেক। একটু নামটা দেখে নাও, অস্টিন ক্রাজিসেক না কার্লোস আলকারাজ? হ্যাঁ, কার্লোস আলকারাজ। কোনটা হবে সঠিক উত্তর বলো চারটে অপশান থেকে সঠিক উত্তর বলো কি হবে? অপশান ডি যারা বলেছো কার্লোস আলকারাজ যিনি উইম্বলডন টাইটেলে মানে 2024-এর উইম্বলডন টাইটেলের আর কি মাথায় রাখবে একক শিরোপা জিতেছেন পুরুষদের ক্ষেত্রে। আর বুঝতেই পারছো কার্লোস আলকারাজ তিনি একজন পুরুষ। আর এই একই প্রশ্ন যদি মহিলাদের ক্ষেত্রে বলে দেয়, ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে যদি বলে দেয় যে 2024-এ উইম্বলডন টাইটেলে মহিলাদের একক শিরোপা কে জিতেছেন, তখন সঠিক উত্তর কী হবে? বারবোরা। মাথায় রাখবে বারবোরা। ঠিক আছে, একটু নামটা মাথায় রাখবে মহিলাদের ক্ষেত্রে। দেখো পরের প্রশ্ন কি বলছে কোন দেশ উবের কাপ 2024, তাহলে উবের কাপ 2024-এর শিরোপাটা জিতেছে কোন দেশ বলো? ভারত, দক্ষিণ কোরিয়া, চীন না ইন্দোনেশিয়া? কোনটা হবে সঠিক উত্তর বলো? তাহলে উবের কাপ 2024-এ জিতেছে চীন। মাথায় রাখবে কে জিতেছে? চীন। তাই তার সাথে সাথে দেখবা মানে মাথায় রাখবা উবের কাপ আর একটা রয়েছে তোমার যে থমাস কাপ, এই দুটোই কিন্তু চীন জিতেছে। কি বললাম? মহিলাদের আর কি, মহিলাদের উবের কাপ আর থমাস কাপ দুটোই কিন্তু চীন জিতেছে। ঠিক আছে, এবারে 2024-এ। এগুলো কিন্তু ভালো গুরুত্বপূর্ণ তথ্য, একটু মাথায় রাখবা। আচ্ছা যদি বলো তো বস, এই উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, কোন খেলায় দেওয়া হয়? ব্যাডমিন্টন। নামটা লিখছি না আর কি, তুমি দেখে নাও, লিখতে বুঝতেই পারছো আমার সেরকম সেটা ভালো না। দেখো পরের প্রশ্ন কি বলছে কোন দেশ তোমার হচ্ছে 2024-এ আইসিসি পুরুষদের T20 বিশ্বকাপের শিরোপা পেয়েছে? বলো অস্ট্রেলিয়া, ভারত, আফ্রিকা না বাংলাদেশ? কোনটা হবে বলো?
সঠিক উত্তর কি অপশন বি যারা বলেছো ভারত হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমি বলে দিচ্ছি, শুনে নাও। যদি বলে আইসিসি টি-20 বিশ্বকাপে তোমার হচ্ছে প্লেয়ার অফ দ্য সিরিজ কে ছিল, জাসপ্রীত বুমরা, মাথায় রাখবে। যদি বলে আইসিসি যে 2024-এর মানে আইসিসি বলে না, 2024টা দেওয়া থাকবে, 2024-এর আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে সর্বাধিক রান করা ব্যক্তি কে ছিল, রহমানুল্লাহ গুরবাজ, মাথায় রাখবে। এই দুটো তথ্য কিন্তু এক্সট্রা তথ্য দুটো গুরুত্বপূর্ণ বলে আমি বলে দিলাম, একটু শুনে তুমি মাথায় রাখবে। বলছে দেখো, কে 2024-এ ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের একক শিরোপা জিতেছে বলো। 2024-এ ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের একক শিরোপা জিতেছে কে? ইগা সোয়াতেক নাকি ক্যারোলিনা মুচোভা নাকি কোকো গফ, না কোনোটিই নয়? বলো কোনটা হবে সঠিক উত্তর? বলো বলো, এটা তো হবেই না, বুঝতেই পারছো, এই তিনটের মধ্যে যে কোনো একটা। সঠিক উত্তর অপশন এ যারা বলেছো, ইগা সোয়াতেক ফ্রেঞ্চ ওপেন 2024-এ মহিলাদের একক শিরোপা জিতেছে। একই প্রশ্ন যদি বলে যে 2024-এ ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের একক শিরোপা কে জিতেছে? ওই যে আগেরটা আমরা দেখলাম না, কার্লেস আলকারাজ, তিনি কিন্তু এই তোমার হচ্ছে ফ্রেঞ্চ ওপেনের ক্ষেত্রেও তোমার এই পুরুষদের একক শিরোপা জিতেছে। দেখো আগের প্রশ্নে আমরা দেখেছিলাম, এই তো হ্যাঁ, দেখো উইম্বলডন টাইটেলের ক্ষেত্রেও তোমার হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এই দেখো কার্লেস আলকারাজ তোমার হচ্ছে একক শিরোপা জিতেছে, আর এই তোমার হচ্ছে ফ্রেঞ্চ ওপেনের ক্ষেত্রেও তাই। দেখো পরে প্রশ্ন বলো, 2024-এ থাইল্যান্ড ওপেনে, যেটা কি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, এই থাইল্যান্ড ওপেনে পুরুষদের একক শিরোপা কে জিতেছে বলো? 2024-এ থাইল্যান্ড ওপেনে, বলো 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 কী হবে সঠিক উত্তর? অপশান এ যারা বলেছো লি জি জিয়া, মাথায় রাখবে, লি জি জিয়া, সাত্বিক সাইরাস ছিল, চিরাগ শেট্টি ছিল, তার মধ্যে সঠিক উত্তর লি জি জিয়া, মাথায় রাখবে, লি জি জিয়া, নামটা মাথায় রাখবে, লি জি জিয়া। বলো তো লি জি জিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, ঠিক আছে। দেখো বলছে সুলতান আজলান শাহ কাপ 2024-এর শিরোপা জিতেছে কোন দেশ? বেশ ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুলতান আজলান শাহ কাপ 2024-এর শিরোপা জিতেছে ভারত, জাপান, ইন্দোনেশিয়া, না এস কোরিয়া, মানে সাউথ কোরিয়া আর কি, কোনটা হবে সেটা বলো। সঠিক উত্তর অপশান বি যারা বলেছ, জাপান হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। আর বুঝতেই পারছো যে সুলতান আজলান শাহ কাপ এটা হকি খেলার সঙ্গে যুক্ত। পরে প্রশ্নে চলে আসি, বলো কোন দেশ 2027-এ ফিফা মহিলা বিশ্বকাপের, এক এক মিনিট, দেখো কোন দেশ 2027-এ ফিফা মহিলা বিশ্বকাপের আয়োজন করবে? বলো সঠিক উত্তর কী হবে? ভারত, জাপান, ইন্দোনেশিয়া, না ব্রাজিল, কোনটা হবে সঠিক উত্তর? অপশান ডি যারা বলেছো ব্রাজিল হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তোমাদের নিজের আগে কিন্তু একটু হলেও মানে বলার চেষ্টা করবা, ঠিক আছে, মনে মনে হলেও। বলছি দেখো, দীপা কর্মকার 2024-এ এশিয়ান মহিলা জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে কোন পদক জিতেছেন? বলো দীপা কর্মকার। সঠিক উত্তর স্বর্ণপদক জিতেছেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য। দীপা কর্মকার 2024-এ এশিয়ান মহিলা জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। যদি বলে দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত বা কোনটির সঙ্গে যুক্ত? জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত, মাথায় রাখবে। আচ্ছা বলো তো দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? ত্রিপুরা, মাথায় রাখবে, ত্রিপুরা রাজ্যের বাসিন্দা। চলে আসি পরের প্রশ্ন, বলছে দেখো যে কোন দেশ 2025-এ BWF বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে, মানে কি করেছিল, ঠিক আছে। বলো কোন দেশ, করেছিল না, 24 বলছি কেন, 25-এর কথা বলছে, হ্যাঁ করবে। বলো কোন দেশ 2025-এ BWF বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে? ভারত, ফ্রান্স, যুক্তরাজ্য, না স্পেন, কোনটা হবে সঠিক উত্তর? মাথায় রাখবে, ভারত হয়ে যাবে সঠিক উত্তর। অপশান এ যারা বলেছে তোমাদের সঠিক উত্তর। আর এটা কোথায় হবে সেটা হচ্ছে আসামের গুয়াহাটিতে। বলছে 2024-এ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে কোন দেশ সর্বোচ্চ পদক জিতেছে, সব থেকে বেশি পদক জিতেছে? ভারত, ফ্রান্স, যুক্তরাজ্য, না জাপান, কোনটা সঠিক উত্তর হবে? বুঝতেই পারছো, বলো কি হবে? অপশান ডি যারা বলেছো জাপান হয়ে যাচ্ছে সঠিক উত্তর। মাথায় রাখবে 2024-এ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে তোমার সর্বোচ্চ পদক জিতেছে জাপান। কেমন? চলে যায় পরে প্রশ্ন, বলো আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024-এ দূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? গুরুত্বপূর্ণ তথ্য, বলো MS ধোনিকে, যুবরাজ সিংকে, জি গম্ভীর, না কোনোটাই নয়? বলো 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 যুবরাজ সিং, অপশন বি যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। প্রশ্নগুলো কিন্তু মাথায় রাখবা প্রত্যেকটাই। বলছে দেখো কোন দল জাতীয় খোখো চ্যাম্পিয়ন্স 2023-24 জিতেছে? বলো কোন দল জাতীয় খোখো চ্যাম্পিয়ন্স ট্রফি 2023-24-এরটা জিতেছে আর কি? বলো মহারাষ্ট্র, ভারতীয় রেলের দল, সেবা যাকে সার্ভিসেস বলে, আর হরিয়ানা, কোনটা জিতেছে বলো? অপশন সি যারা বলেছো সার্ভিস, মাথায় রাখবে, সার্ভিস বা সেবা ক্ষেত্র থেকে জিতেছে খোখো চ্যাম্পিয়ন্স 2023-24-এর ট্রফি। বলছে দেখো কোন দল 2023-24-এর সন্তোষ ট্রফির শিরোপা জিতেছে? বলো 2023-24-এর সন্তোষ ট্রফির শিরোপা জিতেছে কোন দল? বলো মেঘালয়,
উত্তরাখণ্ড সেবা সার্ভিসেস না তোমার হচ্ছে মধ্যপ্রদেশ, কোনটা হবে? সঠিক উত্তর বলো কি হবে? অপশন সি যারা বলেছো সার্ভিসেস, মাথায় রাখবে সার্ভিস বা সেবা ক্ষেত্র থেকে সন্তোষ ট্রফি ওরা জিতেছে 2023-24 অপশন সি এখানে সঠিক উত্তর। বলছি দেখো কোন দেশ রঞ্জি ট্রফি 2025-এর শিরোপা জিতেছে বলো? রঞ্জি ট্রফি 2024, সরি একটু দেখো বাস, যদি লেখা কিন্তু সঠিক আছে, যদি কোনো একটা যদি আমি একটু ভুল হয়তো আনুমনে বলে ফেলি, একটু প্লিজ কিছু মাইন্ড নিও না, ঠিক আছে? বলছি দেখো কোন দল রঞ্জি ট্রফি 2024-এর শিরোপা জিতেছে বলো? মেঘালয়, উত্তরাখণ্ড আর হচ্ছে মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশ, কোনটা হবে সঠিক উত্তর বলো? অপশন সি যারা বলেছো মুম্বাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কেমন, চলে যায় পরের প্রশ্ন বলো। বলছে দেখো যে প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পতাকাবাহী কে ছিল বলো? দারুণ তথ্য, মানে দারুণ প্রশ্ন। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পতাকাবাহী কে ছিল? শরৎ কমল বা কামাল দিয়েছে, এখানে কমল হবে আর কি। বজরং পুনিয়া, চিরাগ শেট্টি না কোনটা হবে বলো? সঠিক উত্তর শরৎ কমল, ঠিক আছে, অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো দেখো লাস্টের প্রশ্নটা বলছে কে কে 2023-24-এ প্রো কবাডি লিগ শিরোপা জিতেছে? প্রো কবাডি লিগ 2023-24-এর প্রো কবাডি লিগের শিরোপা জিতেছে হরিয়ানা স্টিলার্স নাকি পুনেরি পল্টন না দাবাং দিল্লি না কোনোটি নয়? সঠিক উত্তর বলো? অপশান বি যারা বলেছ পুনেরি পল্টন 2023-24-এ প্রো কাবাডি লিগের শিরোপা জিতেছে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 25টা প্রশ্ন স্পোর্টসের উপরে। স্পোর্টসের উপরে এখনও প্রায় 3টে মতো ক্লাস হবে, ঠিক আছে? তুমি দেখবা আমার কথাটা তুমি শুনে নাও, রেকর্ডিং করে রাখো। এসএসসি জিডির ক্ষেত্রে তুমি দেখবা একটা শিফটে স্পোর্টস থেকে 2 থেকে 3টে প্রশ্ন এবার থাকছেই। স্পোর্টস ট্রফি এগুলো মিলিয়ে বুঝতেই পারছো, মানে সমস্ত কিছু ধরে স্পোর্টসের উপর ভিত্তি করে 2 থেকে 3টে প্রশ্ন তুমি থাকছেই, মানে পাবেই মানে প্রত্যেক শিফটে পাবে, ঠিক আছে? এবার প্রতি শিফটে তুমি যদি 3টে করে প্রশ্ন পাও, 3 দুগুণি 6 নাম্বার তোমার স্পোর্টসের উপরে। আর আমি ছোটো ছোটো পার্টের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে দেখো আমি তো তোমাদের 30 দিনের টার্গেট নিয়ে ট্রফিক ক্লাস করে দিচ্ছি, ওই ক্লাস দুটো আপাতত কয়েকদিন ধরে একটু বন্ধ রয়েছে। কেন বলো তো বস, আমার এদিকে মানে কি বলবো একটু সমস্যায় পড়েছি, মানে বুঝতেই পারছো, মানে কি বলবো একটা সাইডে কাজ করি, কারণ এদিকে তো ফ্যামিলির উপর একটা চাপ আছে, তাই না? এই জন্য এই মানে কাজ করতে গিয়ে তোমাদের সব কিছু আর কি, আর ফোনের মাধ্যমে এটা সব কিছু করা একটু সময় লেগে যায়, তাই জন্য বুঝতেই পারছো। হ্যাঁ বেশ, মানে কি বলবো, তাও আমি রাত জেগে চেষ্টা করি তোমাদের ক্লাস যত পারি তাড়াতাড়ি বেশি করে দেওয়ার। চাপ নিও না, ডিসেম্বরের মধ্যে আমি সব শেষ করিয়ে দেবো, ঠিক আছে, এদিক সেদিক করে। আর হচ্ছে জানুয়ারিটা আমি সম্পূর্ণ ফাঁকা রাখবো, পুরো জানুয়ারির মধ্যে তোমরা নিজেরা একটু রিভিশন করে নেবা সমস্ত কিছু, পুরো 1 মাসে সমস্ত কিছু রিভিশন করে ফ্রেশ মাইন্ডে ফেব্রুয়ারিতে ফার্স্টের দিকে যখন পড়বে গিয়ে এক্সামটা ভালো মতো দিয়ে আসবা। যা দিচ্ছে এইভাবে একদম পড়ে যাও না, তোমাকে কোনো চাপ নিতে হবে না, আমি তো বলছি। শুধু একটু দাদার উপরে একটু কথার উপরে একটু তুমি বিশ্বাস করো, একটু ভরসা রাখো, রেখে তুমি পড়ো, দেখবা অনেক প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবা, ঠিক আছে? চলো রাখছি, সবাই ভালো করে পড়বা, কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবা, অসুবিধা নেই, রাখছি, জয় হিন্দ।